তোমরা পুরীতে যাবার প্ল্যান করছো কি? ভাবছো সমুদ্রের পাড়ে হোটেল পাবো কি না, বা কত টাকা দাম হতে পারে হোটেলের? তা তোমাদের একটা আমি সঠিক ঠিকানা দিচ্ছি, দেখো তো ভালো লাগে কিনা। এই হোটেলটার নাম হলো সিগাল হোটেল, একদম সমুদ্রের পাড়ে। চলো তোমাদের রিসেপশন আর রুম ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি, দেখো ভালো লাগে কিনা। এই সিগাল হোটেলটা হচ্ছে 3 স্টার হোটেল। এখানে কিন্তু সুইমিং পুল নেই। আর একটা হচ্ছে এখানে কোনো কিন্তু ব্যালকনি নেই, কোনো রুমেতেই ব্যালকনি নেই। এখানে একদম পুরো বিচের ধারে সময় কাটানোর জন্য বা পরিবারকে নিয়ে থাকার জন্য একদম সুন্দর হোটেল। চলো এবার রিসেপশন ট্যুরটা আমি দিয়ে দিই। রিসেপশনটা ছিল খুবই বড় সড়ো, আর এরকম নরম নরম কোজিও ছিল বসার জন্য। তাছাড়াও এখানে দুখানা রেস্টুরেন্ট আছে, একটা মোগলাই রেস্টুরেন্ট, একটা চাইনিজ রেস্টুরেন্ট। তবে এখানে মাছ ভাতও পাওয়া যায়। এখানে আর একটা খুব সুন্দর জিনিস ছিল, ওপেন অ্যাকোরিয়াম। বেশ সুন্দর লাগতো এখানে দাঁড়িয়ে থাকতে। এই হোটেলে লিফটের ব্যবস্থাও আছে, বয়স্কদের কোনো প্রবলেম হবে না ওঠানামা করতে। এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, আর এই দেখো হোটেল থেকে বেরিয়েই সমুদ্র। চলো এবার রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা যেহেতু 3 জন ছিলাম, সেই জন্য আমাদের এই রুমটা দেওয়া হয়েছিল। দুটো ডবল বেড ছিল। এখানে মোটামুটি 4 জন বড় আর 2 জন বাচ্চা অ্যালাউ করে। তাছাড়াও এখানে টিভি ছিল, আর ছিল দুটো সিলিং ফ্যান, এসি ছিল, একটা বড় সোফা ছিল, আর ঘরটা বেশ স্পেশিয়াস ছিল। এই রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল চা। সকালে বা বিকালে 1 কাপ করে চা এবং 2টো করে বিস্কিট দেয়। এটা হচ্ছে ব্যাক সাইডের রুম। এই রুমে কিন্তু ফ্রিজ নেই। এই হোটেলের বাথরুমটাও বেশ স্পেশিয়াস ছিল। বাথরুমে যা যা থাকার দরকার সবই ছিল।
তার সাথে দিয়েছিল বাথ কিট। এরকম আরো ইনফরমেশন পাওয়ার জন্য একটাই তোমাদের কাজ করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে আমারও নানা রকম ভিডিও করার মোটিভও আসবে, আর তোমাদেরকে আমি নানা রকম জিনিস শেয়ারও করতে পারবো। কিছু অজানা জিনিস তোমরা জানতেও পারবে, আর আমারও ভালো লাগবে তোমাদের কিছু জানাতে। আজকের মতন আমার ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।